আসসালামু আলাইকুম। চিন্তা করতেছিলাম আপনাদেরকে একটা গল্প বলবো, বাস্তব গল্প। তো অনেক দিন ধরে বলতে চাই, আবার চিন্তা করি থাক বলবো না। অবশেষে আজকে চিন্তা করলাম না বলি। আসলে আমরা সকলে ব্যবসা করি। আমাদের 3-4টে মুদি দোকান। আগে একটা চার দোকান ছিল, ওইটা বড় ছিল, ওটা বাবা করতো। তো যাই হোক, ওই করোনার সময় আর কি বলিবদ্ধ আমাদের চার দোকান ছিল। ওইখানে মুদি দোকানের আইটেম ছিল উত্তরা ব্যাংকের লগে। তো মহামারী যখন করোনা চলে, আমাদের মুদি দোকানগুলো বন্ধ। তো ওইখানে লেবাররা মাল নামাইতো, কাঁচামাল। ওইখানে কাঁচামাল নামানোর জন্য ওদের জন্য উন্মুক্ত ছিল, ওদেরকে পুলিশ প্রশাসন কিছু বলতো না, কারণ ওই সময় কাঁচামাল নামানোর অনুমতি ছিল। তো কিছু লেবার আসলো আমাদের কাছে, আমাদের বাসায় আসলো, এসে বললো, ভাই আপনারা রাতে দোকানটা খোলেন, আপনাদের অনেক বেচা কিনা হবে, আর পুলিশ প্রশাসন কেউ যদি আসে ওটা আমরা ট্যাকেল দেব, ওটা আমরা ট্যাকেল দেব। তো দোকানটা আমার বাবার ছিল। বাবা বললো যে আচ্ছা চলো, আমি আছি তোমার সাথে, সমস্যা নাই। যদি পুলিশ প্রশাসন আসে আমি তাদেরকে বুঝিয়ে বলবো। তো অবশেষে আমরা রাত্রবেলা বাপ বেটা যেয়ে দোকানটা খুললাম। দোকানটা দীর্ঘদিন বন্ধ ছিল করোনার সময়। তো বাকি দোকানগুলো বন্ধ ছিল, তো ওইটা আর কি বেশি বন্ধ ছিল। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা খোলা হলো। তখনকার আবার আইনি ধারা হলো, যদি দোকান খোলা থাকে দোকানের মাল সামানা সব ভেঙে দেবে আর কিছু টাকা জরিমানা করবে, আর 3 মাস না কয় মাস যেন জেল। আর করোনা হলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তারপরে আমরা গেলাম লেবারদের কথা শুনে দোকান খোলার উদ্দেশ্যে। দোকান খুললাম রাত্র প্রায় 12টা থেকে 1টা বাজে। আমাদের দোকানে যত রকমের মাল ছিল, মানে এভরিথিং, সব মাল শেষ হয়ে গেছে। শুধু কিছু বিস্কিট ছিল বাকি, শুধু কিছু বিস্কিট বাকি ছিল, তাছাড়া সকল কিছু শেষ হয়ে গেছে। আর মনে হয় ফ্রিজে 2 লিটার পানি ছিল দুইটা, 2 লিটার 7 আপ ছিল দুইটা। এছাড়া সকল জিনিস শেষ হয়ে গেছে। প্রায় 92,000 টাকা বিক্রি হয়েছিল রাত্র 1টা বাজে। কারণ এই পুরো ঢাকা সিটিতে কোনো দোকানপাট খোলা ছিল না, একটাই ছাড়া, আমাদের ওইটা ছাড়া। তো লোকজন চুপি চাপি বাড়াইতো, বেড়ে এসে খেত। তো আশেপাশে বিজিবির টগল চলতেছিল, যেখানে দোকানপাট বা কোনো দোকান খোলা থাকলে ওটা ভেঙে দিত, তারা ওটা নষ্ট করে দিত, জরিমানা করতো, ম্যাজিস্ট্রেট ছিল। তো লেবারদের কথা শুনে, বাবার কথা শুনে গেলাম, যে দোকান খুলছি। রাত্র 1টার সময় আমরা প্রায় 92,000 টাকা বিক্রি করছি। লেবাররাও ছিল অনেক কয়জন, মানে অনেক লোক। প্রায় লেবাররা আমাদেরকে হেল্প করছে, 4টে লেবার মিলে দোকান ওরা মাল সামানা দিছে, আর আমি আর বাবা টাকা নিছি। তো প্রায় অনেক টাকায় বিক্রি হয়েছে। রাত্র 1টা বাজে একটা বিজিবির গাড়ি আসলো, অনেকগুলো লোক একসাথে সিরিয়াল দিয়ে, অনেকগুলো লোক ধাপাধাপ নামা শুরু করলো। মানে সবার শরীরে ইউনিফর্ম, আর সবার কাঁধে একটা করে গান, আর কিছু লোকের হাতে লাঠি। মানে পুরো শরীর ওদের ঢাকা ড্রেস দিয়া। তো আমি তাকিয়ে রয়েছি ওদের দিকে। এদিকে আমার পিছনে প্রায় আমার বাবা সহ 10 থেকে 15 জন লোক ছিল রাত্র 1টা বাজে। তো আমি ভাবছি আমার পিছনে তো এরা আছে, তো আমি দেখতেছি তারা নামতেছে। তো ওরা আস্তে আস্তে ধীরে ধীরে দোকানের দিকে আসতেছে। তো আমি ওদের দিকে তাকিয়ে আছি যে আল্লাহ জানে এখন কি হয়। এখন আমি দৌড় দিব না, আমি দেখি কি হয়। আমার পিছনে তো লোক আছেই, 10-15 জন, আমার বাবা আছে, এই চিন্তা করে আমি আসি। তো ওরা যখন আসলো তখন আমি পিছনে তাকে দেখি কেউ নেই।
কেউ নাই, আমার বাবাও নাই। আমার বাবাও দেখি কি দৌড় দিছে, আমার বাবাও দেখি দৌড় দিছে, আর কেউ নাই, সব ফাঁকা, আমি একা, আমি শুধু একা। এটা বাস্তব জীবনের ঘটনা, আপনারা কেউ মিথ্যা মনে করেন না, এটা আমার বাস্তব জীবনের ঘটনা। আমি ভাবলাম হয়তো বা আজকে আমার জীবনটা শেষ, কারণ তাদের হাতে যে গানগুলো ছিল, লম্বা গান, ওই গান দিয়ে যদি আমাকে গুঁতা দিত, আমি সঙ্গে সঙ্গে মরে যেতাম। তো তারপরে যাই হোক, ওরা আমাকে বললো, ভাই তুই ভয় পাস না, তোকে দেখে ওরা, আমাদের দেখে ওরা পালিয়ে গিয়েছে, তোকে একা রাখি। পরে আমি বললাম যে হ্যাঁ, ওরা আমাকে এভাবে খোলাইছে, খোলায় ওরা পলাই গেল। আচ্ছা যাই হোক, তুই ভয় পাইস না। আমরা ওদিকে দোকানপাট ভাঙছি, জরিমানা করছি, অনেক কিছু করছি, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার চলে গেছে, তুই চিন্তা করিস না, আমাদের পেটেও খিদা। যাই হোক, তুই যা আছে আমাদেরকে তাই দিয়ে আমরা খেয়ে যাই। তো আমার ফ্রিজে 2 লিটার পানি ছিল, আমি দিছি, আর 7 আপ ছিল দিছি, কিছু বিস্কিট ছিল দিছি, দিয়ে তাদেরকে আমি এক কথায় পার করছি। তো আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, চঙ্গ সবাই ধরে দেবে, বুঝছেন? চঙ্গ সবাই লাগিয়ে দিবে, ধরার কেউ থাকবে না। মই লাগিয়ে দিবে, ধরার কেউ থাকবে না। লাগিয়ে দিয়ে সরিয়ে নিয়ে যাবে, বুঝছেন? আপনাকে গাছে তুলে দেবে, গাছ থেকে নামাবে না। তাই মনে রাখবেন, কখনো কারো কথা শুনে যাবেন না, কারো কথা শুনে কোনো কাজ করবেন না। গাছে তুলে দিবে, গাছ থেকে নামাবে না, বুঝছেন? আজকে যদি আমাকে তারা মারতো, আজকে যদি তারা যদি আমাকে পুলিশে মানে আমাকে ধরে নিয়ে যেত, আমার দোকান যদি ভেঙে ফেলতো, বলেন? ওরা আমাকে মানবতার দৃষ্টিতে দেখিয়ে ছেড়ে দিয়েছে। ওরা আমাকে বললো যে আমরা আশেপাশে সব জায়গার দোকানপাট ভেঙে ফেলছি, ওদিকে মোজার মিলের ওদিকে কয়টা দোকান ছিল একদম ভেঙে চুরমার করে ফেলেছি। তো দোকানটা কিছু করলাম না, কারণ আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে খাইতে হবে। তো যাই হোক, ওরা আমার অনেকটাই আমাকে স্যাক্রিফাইস করছে, করে কিছুটা খেয়ে ওরা চলে গেছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা আমাকে মানে ফুল সাপোর্ট দিল, বলল পুলিশ আসলে আমরা আছি, আমরা দেখবো, আমার বাবাও বললো আমরা দেখবো, দেখেন অবশেষে কেউ নেই, কেউ নেই। ভাই আপনাকে ফান্দে ফালানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, চঙ্গ উঠাই দিবে, আপনাকে চঙ্গ তো উঠাই দিবে, উঠাই দিয়ে টান দিবে, বুঝছেন না? তাই যখনই যেটা করবেন, নিজ বুদ্ধিতে করবেন, অন্যজনের বুদ্ধিতে না। আমি বিক্রি করছি অনেক টাকা, আমার 20,000 টাকার মতন লাভ হয়েছে ওই রাত্রবেলা, কিন্তু কথা তো ওই জায়গায় না। ভাই 20টা গুতা যদি আমাকে দিত এই রাইফেলের, তাহলে আজকে আমাকে আমি সুস্থ থাকতাম না, হয়তোবা আমার চোখ, নাক এগুলো হয়তোবা চেগে যেত, চোখে লাগলে চোখ কানা হয়ে যেত, কারণ ওদের কাছে অর্ডার ছিল দোকান খোলা থাকলে দোকানপাট ভাঙচুর হবে, দোকানদারের মায়ের হবে, জেল হবে, জরিমানা হবে। তো আসলে আমার প্রতি মানবতা দেখাইছে, বিধায় আমি বাঁচছি। পরে আমার বাবা আসলো, বাবাকে বললাম যে আপনি না বললেন আমার সাথে থাকবেন, বললো যে আমি ওই লোক আনতে গেছিলাম, ম্যানেজার এখান থেকে গেছিলাম, লেবার স্ট্যান্ডের ম্যানেজার এখান থেকে গেছিলাম। তো আসলে ওটা ফাঁকিবাজি ছিল। যাই হোক, এই ধরনের কথাবার্তা ওই লেবাররা বলছে যে আমরা লোকজন আনার জন্য গেছিলাম, এগুলো ফাঁকিবাজি কথা ছিল। তো সকলে আপনাকে গাছে উঠিয়ে দিবে, কেউ গাছ থেকে নামাবে না। তাই একটা জিনিস বলবো, যা করবেন নিজ বুদ্ধিতে করবেন, অন্যজনের বুদ্ধিতে করবেন না, বুঝছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।